জুলাই প্রোক্লেমেশন অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দলিল হয়ে থাকবে, কিন্তু এটা কখনোই এতটাই গুরুত্বপূর্ণ নয় যে সংস্কার যে কার্যক্রম যেটা দ্রুততম সময়ে করা এখন জরুরি, সেগুলোকে কম্প্রোমাইজ করে আমরা প্রোক্লেমেশনের দিকেই শুধু দিব, মানে ফোকাস দিব। শুরুতে যখন এই ঘোষণাপত্র প্রথমবারের মতো দেওয়ার ঘোষণা হয়েছিল, তখন দেখে মনে হয়েছে অনেক বেশি একটা দলীয় ঘোষণাপত্র আসতেছে। কিন্তু এই গণঅভ্যুত্থানের মধ্যে তো অনেকগুলো শক্তি ছিল, বামপন্থীরা ছিল, বিএনপি ছিল, ইভেন ডানপন্থী সংগঠনগুলোও ছিল। তাদেরকে কতটুকু ইনকর্পোরেট করা হচ্ছে পুরো প্রক্রিয়াটায়, সেটা নিয়ে প্রশ্ন ছিল। সর্বশেষ আমরা যখন 31শে ডিসেম্বর এটার উদ্যোগটা নিয়েছিলাম, সেখানে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক পক্ষ যেগুলো আছে তাদের বেসিক্যালি বিরোধিতার কারণে আমরা সেই জিনিসটা করতে পারিনি। আমাদের বাইরে কেউ কিন্তু বিপ্লবীদের যে একটা প্রোক্লেমেশনের মধ্য দিয়ে একটা সেফটি দরকার, এটা নিয়ে কেউ কনসার্ন ছিল না। সকল পক্ষ, যত রাজনৈতিক দল এই লড়াইয়ের সাথে যুক্ত ছিল এবং সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সব কিছু যাতে এই প্রোক্লেমেশনে প্রতিফলিত হয়। তো এমন কোনো বিষয়াবলী যদি এই প্রোক্লেমেশনে আবার আসে যেটা একটা পক্ষে যায়, অন্যগুলোর সাথে সন্তুষ্ট না হয়, কিংবা সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ছিল এই আন্দোলনে জড়িত হওয়ার ক্ষেত্রে সেটা ব্যাহত হয়, কিংবা সেটা তাদের পছন্দানুযায়ী না হয়, তখন একটা কঠিন ফলাফলের মুখোমুখি কিন্তু আমরা যারা রাজনৈতিক শক্তি আছি তারা ফেস করব। সেই দিক দিয়ে বললে আসলে অন্য যে জিনিসগুলো, যে সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটু স্টেবিলিটি আনা, সেগুলো অবশ্যই রাষ্ট্রের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। এখানে জুলাই প্রোক্লেমেশন অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দলিল হয়ে থাকবে, কিন্তু এটা কখনোই এতটাই গুরুত্বপূর্ণ নয় যে কিংবা যে রাষ্ট্রের যে সচরাচর যে বিষয়গুলো হ্যান্ডেল করা এবং সংস্কার যে কার্যক্রম যেটা দ্রুততম সময়ে করা এখন জরুরি, সেগুলোকে কম্প্রোমাইজ করে আমরা প্রোক্লেমেশনের দিকেই শুধু দিব, মানে ফোকাস দিব। তো সেদিক থেকে দেখলে আসলে এই যে কালক্ষেপণ, এই যে এগুলো আসলে হওয়ারই ছিল, কারণ একটা স্পন্টেনিয়াস জিনিস যখন না হয়, একটা স্বতঃস্ফূর্ততা যখন না থাকে, তখন আসলে একটা কৃত্রিম স্বতঃস্ফূর্ততা আনার ক্ষেত্রে অনেক ঝামেলা হয় কিংবা অনেকের মতামত নিতে হয়। কিন্তু আসলে এই রকম একটা প্রোক্লেমেশন যদি আমরা বিপ্লবের আগে কিংবা লড়াইটা শুরু হওয়ার সময়কালীন সময়ে যদি আমরা দেখতাম, তখন কিন্তু এই ঝামেলাগুলো হতো না, কিংবা অনেকেই এসে তার মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো না। কিন্তু এখন দেখা যাবে যে সকল পক্ষই তার মতটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সেই দিক থেকে আসলে যেটা আমি বলতে চাই সেটা হলো যে এমন কোনো কিছু করা উচিত হবে না যে কারণে আমাদের যে রাজনৈতিক ঐক্য সাধিত হয়েছে সেটার মধ্যে কোনো ফাটল ধরে। এখন যে কোনো একটা গণঅভ্যুত্থানের পরে, সেই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে একটা সরকার গঠিত হলো, এবং সেই সরকারটা অলমোস্ট ওই সময় একটা নেসেসিটি ছিল যে একটা গভর্নমেন্ট ফর্ম করতে হবে। এখন আলাপটা হইতে পারে যে প্রোক্লেমেশন বলেন বা ডিক্লারেশন বলেন, এই ডিক্লারেশনের সময়কাল নিয়ে একটা আলাপ হইতে পারে, কারণ গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার সেটা কিন্তু লেজিটিমেসি পেয়ে গেছে, জনগণের লেজিটিমেসি হোক, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হোক। এখন সেই ম্যান্ডেট দেওয়ার একটা প্রক্রিয়া হইতে পারতো ওই ঘোষণাপত্র, যেটা গণঅভ্যুত্থান হওয়ার ইনস্ট্যান্ট পরপর হইতে পারত। তো এখন এসে অনেকের মনে এই প্রশ্নটা আসতেছে যে এখন তাইলে এই ঘোষণাপত্রটার প্রয়োজনটা কতটুকু। এখন এটা হইতে পারে যে এই ঘোষণাপত্রের মাধ্যমে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা, যেই মানে বিমানবীকরণের বিরুদ্ধে আমাদের যে লড়াইটা শুরু হয়েছিল লম্বা একটা সময় ধরে, স্বৈরাচারী শাসন, ফ্যাসিবাদী শাসন, সেখানে গুম খুন, মানবাধিকার হরণ, এই যে গোটা যেই সমস্যাযুক্ত একটা ডেসপোটিক গভর্নমেন্ট, সেই ধরনের গভর্নেন্স যে আমরা চাই না, সেই আকাঙ্ক্ষাটা প্রিজার্ভ করার একটা মাধ্যম হতে পারে জুলাই ঘোষণাপত্র। যে ঘোষণাপত্রের মাধ্যমে আমরা ডিক্লেয়ার করব এই ব্যবস্থার মধ্যে আমরা ঢুকবো না। তো সেই জায়গা থেকে জুলাই ঘোষণাপত্রের একটা নেসেসিটি অবশ্যই আছে, কিন্তু আলোচনা হচ্ছে যে এই ঘোষণাপত্রর যে কি বলে এটার যে গঠন প্রক্রিয়া, বা এটাকে কিভাবে একটা জাতীয় ঐক্যের মধ্যে নিয়ে আসতে হবে, ঐক্য গঠনের মাধ্যমে দিতে হবে, সেটা আদৌ প্রপারলি হচ্ছে কিনা। কারণ শুরুতে যখন এই ঘোষণাপত্র প্রথমবারের মতো দেওয়ার ঘোষণা হয়েছিল, তখন দেখে মনে হয়েছে অনেক বেশি একটা দলীয় ঘোষণাপত্র আসতেছে, যে একটা দল গণঅভ্যুত্থানের যেই গোটা পলিটিক্যাল এবং সোশ্যাল ক্যাপিটাল সেটারে এক প্রকার কুক্ষিগত করার একটা চেষ্টা থেকে ঘোষণাপত্রটা সবাইকে ইমিডিয়েটলি জানায় করে দিচ্ছে। কিন্তু এই গণঅভ্যুত্থানের মধ্যে তো অনেকগুলো শক্তি ছিল, বামপন্থীরা ছিল, বিএনপি ছিল, ইভেন ডানপন্থী সংগঠনগুলোও ছিল। তাদেরকে কতটুকু ইনকর্পোরেট করা হচ্ছে পুরো প্রক্রিয়াটায়, সেটা নিয়ে প্রশ্ন ছিল। তারপরে সরকার সেটাকে সময় নিয়ে জাতীয় কনসেনসাস তৈরির চেষ্টা করলেন, কিন্তু সেখানেও আমাদের তরফ থেকে, ছাত্র সংগঠনগুলোর তরফ থেকে একটা প্রশ্ন থাকবে যে যদি আপনারা ধরে নেন যে মাদার পার্টিগুলোর মাধ্যমেই ছাত্র সংগঠনগুলোর বক্তব্য চলে আসবে, সেটা তো সবগুলো সংগঠনের ক্ষেত্রে খাটে না। যেমন আমাদের মাদার পার্টি নাই, সেই ক্ষেত্রে আমাদের রিপ্রেজেন্টেশন কীভাবে এনশিওর হবে, বা আদৌ ছাত্র সংগঠনগুলো চায় কিনা মাদার পার্টির মাধ্যমে রিপ্রেজেন্টেড হইতে, যেহেতু লেজুর ভিত্তিক ক্ষেত্রে রাজনীতির কথা তারা নিজেরাই বলেন। তো সেই সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোক্লেমেশনটা সবচেয়ে ভালো হতো যদি আমরা যেদিন আমাদের বিপ্লব সংগঠিত হয়েছিল ৩৬শে জুলাই, সেদিনই দিয়ে দিতে পারতাম আর কি। তো
সেই পিছনের আলাপে আর যাচ্ছি না, এটা নানা ঘটনা আপনারাও জানেন, মিডিয়া মারফতে দেশের জনগণও জানে। বাট সর্বশেষ আমরা যখন 31শে ডিসেম্বর এটার উদ্যোগটা নিয়েছিলাম, আপনি দেশের সব মিডিয়ার মারফতে দেশের জনগণ ওয়াকফিহাল আছে যে সেখানে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক পক্ষ যেগুলো আছে তাদের বেসিক্যালি বিরোধিতার কারণে আমরা সেই জিনিসটা করতে পারিনি। তবে আমরা এটাকে ব্যর্থতা আকারে না দেখে একটু সফলতা আকারেও দেখি, এই জন্য যে আমাদের বাইরে মানে নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে কেউ কিন্তু বিপ্লবীদের যে একটা প্রোক্লেমেশনের মধ্য দিয়ে একটা সেফটি দরকার এটা নিয়ে কেউ কনসার্ন ছিল না। বাট 31শে ডিসেম্বরের ওই দিনে আমরা এটা ঘোষণা করতে না পারলেও এটা হাইলি কনসার্ন হিসাবে সকল স্টেক হোল্ডাররা এটা এখানে কনসার্ন দেখান। এবং এরপরে আপনারা দেখেছেন যে এখানে সরকার বলেছে তারা একটা ঐক্যবদ্ধ উদ্যোগ নেবে যাতে এই প্রোক্লেমেশনটা আসে, এবং এদেশের সকল রাজনৈতিক দলগুলো এটা নিয়ে কথা বলেছে, তাদের পজিশন ব্যাখ্যা করেছে, এবং এই উদ্যোগে তারা কিভাবে এঙ্গেজ হবে সেটার ব্যাপারেও তারা আলাপ আলোচনা করেছে। এবং সরকার একটা প্রসেসের মধ্যে আছে এবং তারা একসাথে বসেছিল সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে যাতে এটি একটা ঐক্যমতের ভিত্তিতে একটি ডিক্লারেশন দেয়া যায় আর কি। তো আমরা আশা করছি যে সকল স্টেক হোল্ডার এবং পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের ঐক্যমতের ভিত্তিতে এবং পরামর্শের ভিত্তিতেই এই ডিক্লারেশনটা আমরা দিতে পারবো, যেহেতু একটা প্রসেস আছে এবং সবগুলো স্টেক হোল্ডারদের সাথে এখন আমরা কথা বলছি। এর ফলে কিছুটা বিলম্ব হচ্ছে হয়তো, বাট ডিক্লারেশনটা আসবে এবং আশা করছি যে এখানে আসলে জনগণের বিভ্রান্ত হওয়ার মতো কোনো ঘটনা আসলে নাই, বরং আমরা যাতে এটা একটা ঐক্যবদ্ধ একটা ব্যাপার হয় এই জন্যই আমরা একটু সময় নিচ্ছি।